এবং তারা জেলে যাবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকবে, কেউ বাঁচাতে পারবে না। বিকাশ বাবু সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারবো না। বিকাশ বাবুর প্রতি আমার কোনো সহানুভূতি নেই। বিকাশ বাবু কি করেছেন সেটা সিপিএম বুঝে নেবে, ওটা সিপিএম এর বোঝা, আমাদের বোঝা না। বিকাশ বাবুর ব্যাপার বিকাশ বাবু আর সিপিএম বলবে। আমার বক্তব্য হচ্ছে অভিজিৎ বাবুকে নিয়ে। অভিজিৎ বাবু যখন জাজ ছিলেন সেই সময় তিনি জাজের পদে বসে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যে জাজমেন্ট দেওয়ার কথা ছিল সেই জাজমেন্ট দিয়েছেন। কারণ আজকে সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট প্রমাণ করলো যে অভিজিৎ বাবু ঠিক ছিলেন। উনি বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো। বাকিটার তো বিসর্জন হয়ে গেছে, এবার ঢাকিটার বাকি আছে। ঢাকি ভাবছে ফাঁকি দিয়ে অন্যের ঘাট দিয়ে বেরিয়ে যাবো। ফাঁকি দিতে নেবো না মুখ্যমন্ত্রী, আপনাকে জনতার আদালতের সামনে দাঁড় করাবো। আর সিবিআই যদি করতে না পারে, 26-এ আমরা সরকারে আসার পর কমিশন বসাবো। কমিশন বসিয়ে মুখ্যমন্ত্রীকে তার এই চুরির জন্য এবং তার দলের যারা এই চুরির সাথে যুক্ত তাদের প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা করবে। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওরকম ভেদ কথা না। উনি বলেছিলেন সিপিএম এর লোকেদেরকে জেলে পাঠাবো, কাউকে পাঠাননি, সেটিং করে নিয়েছে। আসল সেটিংটা ওখানে, সব সেকুলার একদিকে। রামনবমীর দিন বুঝতে পারবেন কার সাথে কার সেটিং আছে, ওয়াকআপ বিলে বুঝতে পারবেন কার সাথে কার সেটিং আছে। সিপিএম, তৃণমূল, বাম, অতি বাম, ঝান্ডু বাম সব একদিকে, রাম একলা দাঁড়িয়ে আছে। রাম তখনও কম্প্রোমাইজ করেনি, এখনো কম্প্রোমাইজ করবে না। রাম সত্যের পক্ষে ছিলেন, রাম সত্যের পক্ষেই আছেন। রাম রাবণকে ধ্বংস করবেই, এটাই সত্য, এটাই বারবার হয়ে এসছে ভারতবর্ষে। এই ভারতবর্ষের পূর্ণভূমিতে এই নতুন রাবণ রূপী যারা আছে সেই রাবণরা ধ্বংস হবে রামের। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তার পার্টির জন্য এদের সবাইকে ভুগতে হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দোষ চাপাচ্ছেন কার কাছে, কার ঘাড়ে? কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কখনো সুকান্ত মজুমদার, কখনো বিজেপি। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে কয়েকটা প্রশ্ন করতে চাই যে আজকে যে 26,000 লোকের চাকরি চলে গেছে, কারণ কি? প্রথম কারণ, 26,000 লোকের চাকরি গেছে শিক্ষক শিক্ষিকার এবং অন্যান্যদের। তার প্রথম কারণ হচ্ছে কারা যোগ্য এবং অযোগ্য এদের মধ্যে ডিমার্কেশন করা যায়নি। যোগ্য এবং অযোগ্যদের মধ্যে ডিমার্কেশন করার দায়িত্ব কার? বিজেপি না বিকাশ রঞ্জন ভট্টাচার্য না সিবিআই? সিবিআই কে যদি উপযুক্ত তথ্য প্রমাণ এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকার দিত তাহলে পরে আজকে এই অবস্থা হতো না। সিবিআই কে উপযুক্ত তথ্য প্রমাণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা, ক্যাবিনেট সবার জেলে যাওয়া উচিত। আমি তদন্তকারী সংস্থাকে বলবো এবং আদালতের কাছে আমি আবেদন করব এবং তারা জেলে যাবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকবে, কেউ বাঁচাতে পারবে না। কারণ এই যে সুপার নিউমেরি পোস্ট তৈরি করা হয়েছে